আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সুদ কষার আজকে দ্বিতীয় ক্লাস হবে ইনশাল্লাহ। সরল সুদের উপর দ্বিতীয় ক্লাস। আমাদের পরিকল্পনা ছিল হচ্ছে সুদ কষার উপর দুটি ক্লাস, কিন্তু দুটি ক্লাসে আসলে শেষ করা সম্ভব নয়, এজন্য আমরা তিনটি ক্লাস, এটা হচ্ছে দ্বিতীয়। আরেকটি ক্লাস হবে হচ্ছে শুধু চক্রবৃদ্ধি মুনাফার উপরে। তো লাইভের শুরুতেই আপনারা একটু জানান যে আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানিয়ে দিন। জান্নাতুল ফিরদৌসি কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন। হ্যাঁ, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন। ক্লিয়ার, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। নূপুর, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। দ্রুত জয়েন করে ফেলুন। আজকে আমরা আলোচনা করব মজার কিছু অঙ্ক, আজকে আলোচনা করব ইনশাল্লাহ, যে সূত্র ছাড়া বেসিক চিন্তা করে সুদ কষার প্রিলি এবং রিটেনে কীভাবে আপনি খুব ভালো করতে পারবেন। যে প্রিলিতে আসলে যেন আমরা খুব অল্প সময় উত্তর করতে পারি, সাথে যেন লিখিত মেথডটা আমাদের জানা হয়, সেই উদ্দেশ্যে আমরা এমনভাবে শিখব। আতাউর রহমান স্যার, আছি কুমিল্লা থেকে। শুভ ত্রিপুরা হচ্ছে স্যার, আমি খাগড়াছড়ি জেলা থেকে আজকে ভর্তি হয়ে এই প্রথম ক্লাস করছি। থ্যাংক ইউ শুভ ভাই, আপনি আরও অনেক আগে ভর্তি হওয়ার ব্যাপারে কথা বলেছিলেন, যাক আলহামদুলিল্লাহ আপনি আজকে ভর্তি হয়েছেন। তারপর হচ্ছে মাসুদ্দা আক্তার আইডি থেকে দেখছেন, হচ্ছে ওনার মেয়ে রাইসা। তারপর হচ্ছে তুকাজউদ্দিন খান জিম, আসসালামু আলাইকুম স্যার, ক্লিয়ার। তারপর হচ্ছে নূরজাহান নুরি, আসসালামু আলাইকুম। জি স্যার, ক্লিয়ার। তারপর হচ্ছে আলামিন, ক্লিয়ার। হাসিব আহমেদ, আসসালামু আলাইকুম। নূপুর, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। দ্রুত একটু জয়েন করে ফেলুন, আমরা 1 মিনিট আগে এসেছি, 1 মিনিট একটু ওয়েট করি, তারপর হচ্ছে আমরা আমাদের মেন আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, মেন আলোচনায় চলে যাব। শুরুতেই আমরা একটু এটাতে কোন কালারটা ফুটবে? কালোটা না, কালোটা ফুটবে। হ্যাঁ, কালোটা নিব। কালো, এই ব্যাকগ্রাউন্ডটা কালো আর লাল, লাল ফুটতে পারে, লালও ফুটবে। ওকে, কালো আর লাল। ওকে, এসে গেছি। রাইসা, থ্যাংক ইউ। তারপর হচ্ছে নাহিদ হাসান শেরপুর থেকে আজকে লাইভে উপস্থিতি কম কেন? নোটিশ তো দিয়েছি, আর এটা তো রুটিন ওয়াইজ রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস হচ্ছে তৌসিফ। ওকে, তো চলুন আমরা আলোচনায় চলে যাই। হ্যাঁ, যারা আসবে আস্তে আস্তে আসবে, আমরা আলোচনায় চলে যাই। মংলা থেকে আয়েশা আক্তার রোমা, মংলা অনেক দূর থেকে। হ্যাঁ, মনিরুল ইসলাম স্যার, আপনি আপনার বাসা কই? আমার বাসা কুমিল্লাতে। তারপর চৌধুরী আয়েশা, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। তারপর হচ্ছে হাবিবুর বাসার রাসেল, ফরিদপুর থেকে। থ্যাংক ইউ। চলুন আমরা আজকের যে প্রথম যে গতদিন যেখান থেকে শেষ হয়েছে পরের অংশ থেকে আমাদের যে সময় নির্ণয়, হ্যাঁ, যে সুদ কষার ক্ষেত্রে বা সরল মুনাফার ক্ষেত্রে সময় নির্ণয়, খেয়াল করেন আমরা বরাবরের মতো বলছি যে কি, আমরা এই যে সূত্র আমরা জানি যে I = P/N/R, এই সূত্র দিয়ে আপনারা করতে পারেনি। হ্যাঁ, কিন্তু আমি দেখাবো যে সূত্র ছাড়া যে আপনি বেসিক বুঝে কীভাবে করবেন, প্রিলি এবং রিটেন দুইটা মেথডই। খেয়াল করেন। হ্যাঁ, খেয়াল করেন কি বলছে, বার্ষিক শতকরা মুনাফার হার 6 টাকা হলে 850 টাকার কত বছর এর মুনাফা? এই যে 255 টাকা হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব, 6% হারে 850 টাকার 1 বছরের মুনাফা প্রথমে যদি আমি বের করে ফেলতে পারি, হ্যাঁ, তাহলে 1 বছরে যতটা আসে, খেয়াল করেন 1 বছরে যদি মনে করেন যে 50 টাকা আসে, তাহলে এই যে 255 টাকা আসতে কয় বছর লাগবে, আমি সেটা মুখে মুখে তখন বের করতে পারবো বা ভাগ দিয়ে বের করতে পারবো। খেয়াল করেন, তার মানে 6% হারে এত টাকার
মুনাফা বের করি, 6% হারে 850 টাকার কত হয়, তাহলে 6%, তার মানে এত এর 6% বের করতে হবে। খেয়াল করেন, এত এর 6%, এটা মুখে মুখে বের করতে জানতে হবে। আচ্ছা, এটার 6% কীভাবে বের করবেন খেয়াল করেন। আপনি এই দুইটা সংখ্যা গুণ করে দেন, প্রথমে গুণ করলে কত হয় খেয়াল করেন। এই তো আছে শূন্য দেন, তারপর হচ্ছে 530 শূন্য হাতে 3, 6 আটা 48, 48 3 কত হয় 51, ঠিক আছে। এটা হচ্ছে এই দুটার সঙ্গে গুণ করলাম, গুণ করার পরে শতকরা এখনো বের করিনি, শতকরার জন্য 2 ঘর বামে দশমিক দেন, তার মানে 850 6% মানে হচ্ছে 51 টাকা, 51 টাকা। এখন খেয়াল করেন কি বলছে, 6% হারে 850 টাকার কত বছরের মুনাফা 255 টাকা হবে। তার মানে 6% হারে যদি বের করি 850 টাকার 1 বছরের মুনাফা পেয়ে গেছেন। এটা হার মানে কি 1 বছরের মুনাফা, তার মানে 1 বছরের মুনাফা হচ্ছে 51 টাকা। এখন দেখেই বোঝা যাচ্ছে, দেখেন 5টা 51 নিলেই হচ্ছে 255 হয়, তার মানে 1 বছরে 51, 2 বছরে এরকম আরেকটা 51, 3 বছরে এরকম 3টা 51 পাবো, তার মানে 5টা 51 পেতে 5 বছর লাগবে। দেখেই বোঝা যাচ্ছে, তাই না? বুঝতে পেরেছেন? ফজিলা আক্তার বলছে আগের ক্লাসটা নেট সমস্যার কারণে দেখতে পারিনি, আজ সবার আগে জয়েন দিয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন বুঝছেন যে এটা আপনি মানে দেখা মাত্রই জাস্ট হচ্ছে এটা যদি 6% বের করে ফেলেন, তাহলে 51 দেখলে বোঝা যাচ্ছে যে 255 হইতে আমার 5 বছর লাগবে। জাস্ট এটাকে 5 দিয়ে ভাগ যায়, দেখেন 255কে আপনি 5 দিয়ে দেখেন, এটাকে 50 চিন্তা করেন, তাহলে 5টা 50-এ কত হয় 250, তার মানে প্রতি ক্ষেত্রে আর 1 বা আমরা কম নিয়েছি, তার মানে 5টা 1 মানে হচ্ছে 5, তার মানে 250 যোগ 5 মানে হচ্ছে 55। বুঝতে পেরেছেন? এগুলো দেখা মাত্রই পারা যায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা রিটার্ন কি হবে, এটাই যে 1 বছরের দেখেন 51 টাকা সুদ পাই, লিখবেন হচ্ছে 51 টাকা সুদ হয় 1 বছরে, 1 টাকা সুদ হয় কয় বছরে, তারপর হচ্ছে 255 টাকা সুদ হয় কয় বছরে। জাস্ট এইটাই মেথডটা, বুঝতে পেরেছেন? জাস্ট ভাগ দিলেই। আমি কিন্তু প্রতিটা লিখিত নিয়মেই করাচ্ছি, হয়তো আমি লিখিত নিয়মটা মুখে বলছি মেথডটা, ঠিক আছে? আপনারা পরীক্ষায় যখন আসবে প্রিলি আসলে জাস্ট ক্যালকুলেশনটা করবেন, আর লিখিত আসলে হচ্ছে লেখাগুলো যোগ করে দিবেন। ওকে, আচ্ছা আচ্ছা, এটা খেয়াল করেন যে 5% হারে কত বছরে 500 টাকার মুনাফা 100 টাকা হবে। দ্রুত দ্রুত, সময় নেই, এগুলো 30 সেকেন্ড, 30 সেকেন্ড, 30 সেকেন্ডে বলতে হবে, 30 সেকেন্ডে বলতে হবে। 30 সেকেন্ড আপনাদের জন্য সময় দিয়েছি, আর বাকি 30 সেকেন্ড আমি করে দেব ইনশাল্লাহ। দ্রুত বলার চেষ্টা করুন। জ্যোতি বলছে স্যার আজকে আপনাকে খুব মনমরা লাগছে। না, আমি সবসময় হাসি তো, এই জন্য মাঝে মাঝে একটু না হাসলে একটু মনে হয় কেমন কেমন লাগে। না না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, সব কিছু এভরিথিং ইজ ওকে। এই তো 4 বছর উত্তর দিয়েছে, 4 4, গুড গুড। আচ্ছা, তার মানে আমরা যদি সূত্র দিয়ে করতে যাই, খেয়াল করেন যে এই সূত্র দিয়ে করতে গেলে কি আমরা এত দ্রুত করতে পারবো? আপনি যদি সূত্র দিয়ে করতে যান দ্রুত করতে পারবেন এত? কিন্তু আপনি দেখবেন যে অনলাইনে যত শিক্ষক আছে সবাই এই সূত্র দিয়ে করায়, আর করে কি যে খুশি এরা, মানে এরা মনে করে যে এর চেয়ে সহজ কিছু নাই, দুনিয়ার এটাই সবচেয়ে সহজ, ঠিক আছে? এরা যে কি খুশি, নেচে নেচে করায়, আমি দেখি তো কিছু কিছু ভিডিও, ঠিক আছে? কিন্তু আপনি নিজে বলেন তো, আপনি যদি এই সূত্রটা ইউজ করেন, মানে সূত্রের ডাটা বসাইতে বসাইতে তো আপনার চলে যাবে আরও মানে 1 মিনিট, আপনারা তো প্রত্যেকে 30 সেকেন্ডের ভিতরে উত্তর দিয়ে ফেলেছেন, তাই না? আচ্ছা, ফুরকান রাজ বলছে প্রাইমারি এর জন্য খুব চেষ্টা করছি স্যার, ম্যাথ পারলে ইনশাল্লাহ সাকসেসফুল হব। এখন ইজি তো হচ্ছে আগের চেয়ে, যাক আগের চেয়ে একটু যেন ইমপ্রুভ হচ্ছে, এটাই সবচেয়ে আশার বাণী ইনশাল্লাহ। বাসার ঝামেলার জন্য 10 দিন পর আপনার লাইভ দেখতে হচ্ছে, সমস্যা নাই, ঝামেলা শেষ করে লাইভ দেখার চেষ্টা করেন। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করেন প্রিয় বন্ধুরা, আমরা এইটা খেয়াল করেন কি বলছে, 5% হারে এত টাকা, তার মানে এত এর 5% বের করতে হবে। খেয়াল করেন, এত এর 5%, তাই না? তাহলে 500 এর 5%, 500 এর 5%,
এইটা আমার যারা আগের স্টুডেন্ট তারা বুঝবেন। 10% কত? 10% হচ্ছে 10% 50, তাহলে 5% 25, 5% 25। খেয়াল করেন, তার মানে 1 বছরে 25, 2 বছরে 50, 3 বছরে 75, 4 বছরে 100। আয় হাই রে, এত সহজ অঙ্ক কেন দেয়? প্রেজেন্ট স্যার তাসফিয়া, থ্যাংক ইউ। সূত্রের থেকে বেসিক দিয়ে করলে বেশি সহজ এবং তাড়াতাড়ি করা যায়। থ্যাংক ইউ নূপুর, থ্যাংক ইউ। এটা অ্যাটলিস্ট আপনারা ফিল করতে পেরেছেন। কিন্তু এই যে মানে আমি অনলাইনে বা অফলাইনে এমন খুব মানে প্ল্যাটফর্ম আমার চোখে পড়ে নাই, অনলাইনে এমন কোনো ভিডিও দেখি নাই আমি যে যারা শোধ কষা করাইছে এই সূত্র ছাড়া। মনে হয় যে P=P_NR, মানে এটা ছাড়া সম্ভবই নয়। কিন্তু এটা ছাড়া যে আরও সুন্দরভাবে করা যায় এটা অনেকে জানেই না। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমরা করে ফেললাম। এই দেখা মাত্র উত্তর করা যায়, দেখা মাত্র এগুলো। আচ্ছা, একই রকম অঙ্ক আপনাদেরকে আমি স্লাইডে দিয়ে দিব। এগুলোকে করে আমরা সময় নষ্ট করব না, আমরা ভিন্ন টাইপে যাচ্ছি। সুদ আসলের ক্ষেত্রে যে সুদ আসল থাকলে খেয়াল করেন এটা সেম, একটু ভিন্ন সুদ আসল আছে। তাই আমি প্রতিটা টাইপ থেকে কোনো টাইপ যেন বাদ না পড়ে সেই জিনিসটা ফোকাস করে আপনাদেরকে করাচ্ছি। কি বলছে দেখেন, সুদের হার শতকরা বার্ষিক 4 টাকা হলে কত বছরে 4,000 টাকা সুদে আসলে 4,400 টাকা হবে। তার মানে এটা সুদে আসলে, তাই না? তার মানে এখানে সুদ কত? আসল তো 4,000, তার মানে সুদ কত? সুদ কত? 400 টাকা। আচ্ছা, এখন বলেন তো যে সুদের হার শতকরা বার্ষিক 4 টাকা হলে কত বছরে 4,000 টাকা সুদ 400 টাকা হবে। এটা তো বলতে চাইছে সুদে আসলে, মানে আমরা সুদরা তো বের করে ফেললাম। তার মানে খেয়াল করেন তো 4,000 টাকার 1 বছরের কত আসে সেটা আমরা দেখি। 1 বছরের কত আসে, তার মানে এইটার 4% বের করতে হবে, তাই না? এটা 4% বের করতে হবে। এটা 4% কত দেখেন, এটার 1% বের করে দিলে 2 ঘর বামে না দশমিক দেন। 1% বের করে দিলে 2 ঘর বামে না দশমিক দেন। তাহলে 1% মানে কত? 40। তাহলে 4% কত হবে? 4% কত হবে খেয়াল করেন তো। আর 2% হচ্ছে 80, 3% 120, 4% 160। তার মানে 4% হচ্ছে 160। ওকে, 4% 160। এখন তার মানে 160 টাকা হয়ে হচ্ছে 1 বছরে, 1 বছরে। তাহলে 2 বছরে কত হবে? 320। আর হাফ বছরে দেখেন 80 টাকা। 1 বছরে যদি হয়, 1 বছরে যদি হয় 160, তাহলে অর্ধেক বছরে কত হয়? অর্ধেক বছরে হচ্ছে 80, অর্ধেক বছরে 80। এখানে দেখেন, এখানে দেখেন 2 বছরের পরে 2 বছরের যদি নেই তাহলে 320, 320-এর পরে আরেকটা 80 লাগে 400 হইতে। তার মানে এটা হচ্ছে 2.5 বছর, 2.5 বছর। ভাই মুখে মুখে করা যায় 2.5 বছর। আর যদি এইভাবে না পারেন এক কাজ করেন, 400কে এই যে 400কে 160 দিয়ে ভাগ দেন। 400কে 100 কত দিয়ে ভাগ দিবেন? 160 দিয়ে ভাগ দেন। এই শূন্য কাটেন, যদি 4 দিয়ে দেন এটাকে হচ্ছে 4। ঠিক আছে, এখানে 1 থাকে আর এই 0 10। এখন 10কে যদি আপনি 4 দিয়ে দেন তাহলে আপনি দেখেন 2 বার যায়। ওকে, এই যে 0 দিয়ে এই যে দেখেন হয়ে গেল, হয়ে গেল। এটা যারা একটু আইকিউ ভালো তারা মুখে মুখেই করে ফেলতে পারবে, মুখে মুখেই। যে 1 বছরে যদি 160 টাকা আসে তাহলে 2 বছরে 320, আরও 80 টাকা দরকার, তাহলে হাফ বছরে 80 টাকা আসে। তার মানে হচ্ছে 2.5 বছর। ওকে, 2.5 বছর। কি ভাই বোঝা গেছে? এগুলো পিলির অঙ্ক ভাই, এগুলো রিটেন, এই রিটেন মেথডটাই কিন্তু আমি মানে এখানে দেখাচ্ছি। ঠিক আছে, কিভাবে আপনি স্মার্টলি ক্যালকুলেশনটা করবেন। লিখিত আসলে কি লিখবেন, লেখাগুলো লিখবেন আর কি। তাহলে সুদ এত টাকা, তারপরে এই 4,000 4% কত বের করবেন, তাহলে 1 বছরে সুদ হয় এত। ঠিক আছে, যে এত টাকা সুদ হয় 1 বছরে, তারপর হচ্ছে 1 টাকায় কত বছরে হবে, 400 টাকায় কত বছর হবে, এভাবে যোগ করে দেবেন লেখাগুলো। ওকে, কিন্তু এগুলো রিটার্নে আসবে না, এত সহজ না চাকরি, এগুলো প্রিলির অঙ্ক। ওকে, প্রিলির অঙ্ক। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের জন্য এটা দেখি। এটা যদিও একটু ভগ্নাংশ আছে, বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করবেন সেম টাইপ। হ্যাঁ, যে এত হার, জাস্ট ডাটাটা একটু ভিন্ন। ঠিক আছে, সেমভাবেই করবেন, একই টাইপের এগুলো। এখন আমাদের আসল নির্ণয় করা, আসল নির্ণয় করা দেখবো। ওকে, আসল নির্ণয় করা কি বলছে, বার্ষিক 6% মুনাফায় কোনো আসলের 5 বছরের মুনাফা এত টাকা হবে। কোন আসলের, কোন আসলের, কোন আসলের 5 বছরের মুনাফা কত হবে? কোন আসলের,
কোন আসলের 5 বছরের মুনাফা এত হবে? আচ্ছা দেখেন তো, আমরা খেয়াল করেন যে বার্ষিক 6% মুনাফায় কোন আসলের 5 বছরের মুনাফা এত টাকা হবে? খেয়াল করেন। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, আমি শুরুতে যদি 100 টাকা যদি ধরে নিই, এই আসল ধরে নিই, আসল ধরলাম 100, ধরি আসল 100 টাকা, ওকে, আসল 100 টাকা। আচ্ছা এখন খেয়াল করেন তো, বার্ষিক 6% মুনাফায় কোন আসলের 5 বছরের মুনাফা এত হবে? আচ্ছা খেয়াল করেন, এই যে 100 এর 6% কত দেখেন তো, 100 এর 6%, 100 এর 6% বের করবো না, 100 এর 6% তো 6, তার মানে এটা হচ্ছে 1 বছরের মুনাফা। তাহলে 6 বছর 5 বছরের কত হবে? 5 বছরের মুনাফা কত হবে? 5 বছরের মুনাফা কত হবে? এখানে 5 হবে, হ্যাঁ। এখন দেখেন তো, যখন এখন কিভাবে লিখবেন, যখন মুনাফা, খেয়াল করেন, যখন মুনাফা 30 টাকা, আসল কয় টাকা? মুনাফা 1 টাকা হলে আসল কয় টাকা? মুনাফা 360 টাকা হলে আসল কয় টাকা? ওইটা আমরা লিখবো, ঠিক আছে। যখন মুনাফা মুনাফা দেখেন, আমরা 5 বছরের মুনাফা বের করে ফেলছি এখানে, যে মুনাফা এত হলে আসল কত? আসল 100 টাকা। সুতরাং মুনাফা 1 টাকা হলে আসল কত? কমবে না বাড়বে? কমবে। সুতরাং মুনাফা 360 টাকা হলে কত হবে? এখন বাড়বে 360, কাটাকাটি করলে কত হয় দ্রুত বলেন? এই শূন্য এই শূন্য, 3 দিয়ে যদি 36 কাটেন হয় 12, তাহলে 12 আর 100 গুণ করলে হচ্ছে 1200। সহজ কিনা? 1200। জাস্ট আপনি কি করবেন, প্রিলি আসলে জাস্ট খালি দেখেন এই জায়গাটা লিখবেন। আপনি এটা তো মুখে মুখেই পারবেন যে 100 টাকার 6% কত? 6, তার মানে 1 বছরে 6 টাকা, 5 বছরে 530 টাকা, এতটুকু তো মুখে মুখে পারবেন। তারপরে যেটা শর্ট করবেন কি, যে এই জায়গাটা, যে 30 হলে 100, 1 হলে কত, 360 হলে কত, জাস্ট ক্যালকুলেশন। ওকে, জাস্ট ক্যালকুলেশন, বুঝতে পেরেছেন? দেখেন এইটা হচ্ছে, মানে আমরা যেহেতু বেসিক থেকে করি, যেহেতু কোনো শর্টকাট দিয়ে আমি করাই না, আমার প্ল্যাটফর্মের বা আমার নিজস্ব বৈশিষ্ট্য এটা, যে শর্টকাটকে না বলুন, বেসিক থেকে অঙ্ক শিখুন। এই বেসিক দিয়ে করালাম, এটা লিখিত নিয়ম, এইটাই প্রিলি নিয়ম। প্রিলিতে আসলে যেটা করবেন, লেখা জাস্ট হুদিয়া উড়াল দিয়ে, মানে মানে হাওয়া করে দিবেন, ঠিক আছে। জাস্ট খালি আপনি আমাদের এই ক্যালকুলেশনটা দিবেন। ওকে, বুঝতে পেরেছেন? কিন্তু অঙ্কটা কিভাবে ভাবতে হয় এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যে কীভাবে অঙ্কটা ভাবতে হচ্ছে। খেয়াল করেন, আমরা এই যে জিনিসটা দেওয়া আছে 5 বছরের মুনাফা, এরকম একটা টার্ম কিন্তু আমরা তৈরি করে নিয়েছি, সিমিলার একটা জিনিস কিন্তু আমরা তৈরি করে নিয়েছি, কম্পেয়ার করতে হয়। কারণ এই যে ঐকিক নিয়মে দেখেন, আমাকে কিন্তু কম্পেয়ার করতে হচ্ছে। তার মানে এই যে এটার সাথে কম্পেয়ার করার জন্য প্রথম লাইনটা কিন্তু আমাকে তৈরি করে নিতে হয়েছে। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে প্রথম লাইনটা কীভাবে আমি তৈরি করব। তার মানে এখানে দেওয়া আছে 5 বছরের মুনাফা, তাহলে 5 বছরের মুনাফার মতো করে একটা টার্ম কিন্তু আমাকে তৈরি করতে হয়েছে। বুঝতে পেরেছেন? জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার। অনেক দিন পর ক্লাসে আসলাম, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। আমি কখনো অনেক অসুস্থ স্যার, এখনও অনেক অসুস্থ। আর যে অন্তরা খানম, আপনি তো নিয়মিত ক্লাস করতেন, আমি আপনাকে চিনতে পেরেছি, হ্যাঁ। যাক, আপনার সুস্থতা কামনা করছি। আমরা সবাই দোয়া করব আমাদের এই বোনের জন্য। তারপর হচ্ছে জয়কুমার সরকার বলছে ক্লিয়ার অ্যান্ড এক্সিলেন্ট স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন কত সহজে, কোনো সূত্র ছাড়া আমরা করলাম, দেখেন কোনো ধরনের সূত্র ছাড়া। একই রকমের অঙ্ক, এটা আপনার হোমওয়ার্ক থাকবে। তারপরে আসেন যে এইটা কি বলছে, হ্যাঁ, যে সুদ আসলের ক্ষেত্রে আসল নির্ণয়। দেখেন এখানে সুদ আসল বলা আছে, কি বলছে দেখেন, বার্ষিক 10% সরল সুদে কত টাকা 5 বছরে সুদে আসলে 750 টাকা হবে। সুদে আসলে কত টাকা? 750 টাকা হবে। খেয়াল করেন,
আচ্ছা, খেয়াল করেন এটা, হ্যাঁ। তাহলে আমার দেখেন, আমি সেমভাবে এখানে এই যে 5 বছরের সুদ আসলে এটা দেওয়া আছে না, আমি 5 বছরের সুদ আসলে এরকম একটা টার্ম তৈরি করে নিব, এরকম একটা টার্ম, তাহলে এটার সাথে আমি তুলনা করব, এর সিমিলার একটা জিনিস তৈরি করে নিব, তাহলে শেষ লাইন আমি তৈরি করতে হবে, ঠিক আছে। যেমন শেষ লাইনে আমাকে এটা তৈরি লিখতে হবে না, যে আমার কি বলতে বলছে দেখেন, যে কত টাকা, হ্যাঁ, বার্ষিক এত % সরল সুদে কত টাকা, কত টাকা মানে আসল বের করতে বলছে, এটা আসল, তাই না, আসল বের করতে হবে। তার মানে আমাকে লিখতে হবে না, শেষ লাইনে কি লিখতে হবে, যে সুদাসল, সুদাসল, শেষ লাইনে আমাকে কি লিখতে হবে, সুদাসল এত হলে আসল কত, এটা আমাকে লিখতে হবে। তার মানে সিমিলার একটা টার্ম আমাকে উপরে তৈরি করতে হবে। তার মানে আমরা আবারও ধরে নেই, যে ধরি আসল, প্রথমে ধরি কত, আসল 100, আসল 100, হ্যাঁ, তারপরে 10% হারে, 10% হারে, 10% হারে, 10% হারে, হ্যাঁ, তাহলে 1 বছরের সুদ নাকি, তাহলে 100 এর 10%, 100 এর 10% মানে তো 10ই আসবে, 10, তাহলে 5 বছরের সুদ কত হবে, 5 বছরের সুদ 50, হ্যাঁ, 5 দিয়ে গুণ দিয়ে লিখছি 50। তাহলে 5 বছরের সুদে আসলে কত, খেয়াল করেন, যে 5 বছরের সুদে আসলে, 5 বছরে সুদে আসলে কত হয়, সুদে আসলে কত হয়, এটা হবে না, 5 বছরের সুদ আসলে এটা হবে না, এত টাকা। এখন আমি জাস্ট হচ্ছে কি, এই যে এখন আমি তুলনা করে লিখব, হ্যাঁ, খেয়াল করেন, এতটুকু তো বুঝতে পেরেছেন তাই না। এখন আমি লিখব যে সুদাসল, সুদাসল যখন 150 তখন আসল কত বলেন তো, সুদাসল যখন 150 তখন আসল কত, সুদাসল 150 হলে আসল 100, এটা এটা বুঝছেন না, এটা আমরা এখান থেকে তৈরি করে নিছি না। এখন দেখেন, সুতরাং সুদাসল 1 টাকা হলে আসল কত হবে, কমবে, কমলে ভাগ, সুতরাং সুদাসল কত দেওয়া আছে, 750 টাকা হলে তখন আসল কত হবে, দেখেন তো, কাটাকাটি করেন তো, কাটাকাটি করেন দ্রুত, দেখেন, যদি এই শূন্য এই শূন্য কাটেন, এই 15 দিয়ে 75কে দিলে 5 বার, 5 আর 100 গুণ করলে কত হয়, 500, 500, দারুণ না, 500। তাহলে আমরা প্রিলি আসলে কি করব, প্রিলি আসলে জাস্ট এইটা মুখে মুখেই খেয়াল করেন, যে 10%, তার মানে 100 টাকার 10% মানে 10, 5 বছরের 50, তার মানে আসল 100 আর হচ্ছে সুদ 50, তার মানে সুদ আসলে 150, তাহলে 150 হলে 101 হলে কত, 750 হলে কত, জাস্ট ক্যালকুলেশনটা করবো প্রিলি আসলে, ঠিক আছে, প্রিলি আসলে কি করবো, জাস্ট ক্যালকুলেশনটা করবো, ওকে। দেখেন, আপনি যদি এই অঙ্কগুলো এইভাবে বেসিক থেকে শিখতে পারেন, আপনি বেসিক জানলে নিজে আপনি শর্টকাট করতে পারবেন, মানে শর্টকাট মানে অল্প সময় করতে পারবেন, বুঝতে পেরেছেন। 500 টাকা ক্লিয়ার কিনা, ক্লিয়ার, দ্রুত ক্লিয়ার লিখুন, দ্রুত ক্লিয়ার। রাবিয়া ইসলাম স্মৃতি বলছে, স্যার ক্লাস শুরু হলে প্লিজ নোটিফিকেশান দিবেন, কারণ আমি আপনার ক্লাস 9:30 থেকে ওয়েট করছি, বাট মেসেঞ্জারে SMS দেওয়ার পর ক্লাস এর জয়েন করতে পারছি না, 7 মিনিট লেট। নোটিফিকেশান কিভাবে দিব, আমি কি ইয়া পাঠাবো আমি তো গ্রুপে এর আগেই বলে দিছি যে সাপ্তাহিক ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30টায়, কোনো কারণে মিস হলে আমি সেটা নোটিশ দিই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেই, তারপর হচ্ছে আমাদের পেজে দেই, আপনি পেজ আমাদের ইয়াতে চলে আসবেন, আমাদের গ্রুপে 9:30টায় চলে আসবেন। সবাই ক্লাস করতে পারলো, আপনি পারলেন না কেন, এই দায়ভার কি আপু আমার, তাহলে অন্যরা কীভাবে জানলো বলেন তো, যদি নোটিশ না দিতাম তাহলে অন্যরা কীভাবে জানলো বলেন, হ্যাঁ, অন্যরা কীভাবে জানলো আমাকে একটু বলেন দয়া করে, হ্যাঁ।
শেখ আহসান আবারও বলতেছে, এই যে আমি কি কামার দোকানে কোরআন পড়ছি, এই যে বললাম না যে এটাই তো লিখিত নিয়ম, আবার লিখিতের জন্য কি দিব শেখ হাসান ভাই, এটাই তো লিখিত, এরপরে কি আবার আর কি লিখিত? হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিলে ই হবে স্যার। তারপর হচ্ছে নীল নদী বলছে আসসালামু আলাইকুম স্যার, অনেকদিন পর আমি ক্লাসে আসলাম। অনেকদিন পর আসা যাবে না, নিয়মিত ক্লাস করতে হবে। রাবিয়া স্যার গ্রুপেই ছিলাম, গ্রুপে আপনি গ্রুপে একটু স্ক্রল করলে তো দেখা যায়। ওকে, আচ্ছা, আপনারা গ্রুপে চোখ রাখবেন, গ্রুপে চোখ রাখবেন। হ্যাঁ, লাইভ শুরু হলে নোটিফিকেশান আসতো, এর জন্য আমার যে রিয়াজ আহমেদ আইডিটা, এই যে আইডিতে আমি এখন লাইভ করছি, এই লাইভ এটাতে সবাই ইয়া দেন, তাহলে নোটিফিকেশান আসবে। এই যে আইডি থেকে আমি লাইভ নেই গ্রুপে, এইটাতে সবাই ফলো দেন, এটাতে সবাই ফলো দেন, ফ্রেন্ড রিকোয়েস্টের চেয়ে বেটার ফলো দেন, ঠিক আছে? কারণ বুঝতে পেরেছেন, যদি এটাতে ফলো দেন তাহলে হচ্ছে নোটিফিকেশনটা দ্রুত চলে আসবে, বুঝতে পেরেছেন? স্যার বাচ্চাকে দেখাশোনার কেউ নাই, বাচ্চা যতক্ষণ ঘুমায় না ততক্ষণ ক্লাসে আসতে পারি না, এটা খুবই আনন্দের পাশাপাশি দুঃখ। বাচ্চা থাকাটা খুবই আনন্দ, কিন্তু বাচ্চা কাচ্চাকে ম্যানেজ করে আসলে পড়াশোনাটা অনেক কঠিন। ফলো দেওয়া আছে স্যার, হ্যাঁ ফলো দিলে নোটিফিকেশান পাওয়া যায়, ফলো দিলে নোটিফিকেশান পাওয়া যায়। তো চলুন এই অঙ্কটা আমরা, এটা অলরেডি অনেকে করে ফেলেছেন, হ্যাঁ, যে শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদে আসলে এত টাকা হলে মূলধন কত, ঠিক আছে? এটা অনেকে করে ফেলেছেন, এটা আপনাদের জন্য একই রকমের অঙ্ক হিসেবে হোমওয়ার্ক থাকবে। ওকে, আচ্ছা, আচ্ছা, 2 ধাপের সুদ আসলের ক্ষেত্রে আসল নির্ণয় খেয়াল করেন, 2 ধাপের সুদ আসল দেওয়া আছে এখানে, এই জিনিসটা খেয়াল করেন সবাই। কি বলছে, যদি 330 টাকা 3 বছর পরে সুদে আসলে 439 টাকা হয়, একই হারে 650 টাকা 5 বছর পরে সুদে আসলে কত টাকা হবে? খেয়াল করেন এখানে 2টা অঙ্ক, এই জায়গায় এতটুকু পর্যন্ত কিন্তু একটা অঙ্ক, ঠিক আছে? কি বলছে, যদি 330 টাকা 3 বছরের সুদে আসলে এত টাকা হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি হার বের করতে হবে। এখানে দেখেন, এখানে কি কি দেওয়া আছে, প্রথম অংশে কি কি দেওয়া আছে খেয়াল করেন, প্রথম অংশে কি কি দেওয়া আছে, প্রথম অংশে আসল দেওয়া কত, 330, সুদ আসল দেওয়া, তার মানে এটা থেকে আমি কি বের করতে পারবো, সুদও বের করতে পারবো, যেহেতু সুদ আসল দেওয়া তাহলে সুদও বের করতে পারবো, তার মানে এটা 9, তারপর হচ্ছে এটা এই যে 99। ওকে, মিলে গেছে। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে, সময় দেওয়া আছে 3 বছর। আচ্ছা খেয়াল করেন তো, তার মানে 330 টাকার 3 বছরের সুদ হচ্ছে 99 টাকা, তাহলে 1 বছরের কত, 1 বছরের সুদ কত, 1 বছর হচ্ছে 99, তার মানে 33 টাকা, 33 টাকা, ঠিক কিনা? এখন হারটা কীভাবে বের করবো, হার মানে কি 100 টাকার, ঠিক আছে? তার মানে 330 টাকার 1 বছরের সুদ পাইলাম হচ্ছে এই যে 33 টাকা, তাহলে কি আমরা 100 টাকাটা কি বের করবো, এত টাকা, এত টাকার সুদ এত, সুতরাং 1 টাকার সুদ কত হবে, কমবে না বাড়বে, কমবে, কমলে কি হয়, ভাগ হয়, ওই নিয়মে কমলে ভাগ। এখন দেখেন 100 টাকার জন্য কি হবে, বাড়বে, পারলে কি হয়, গুণ হয়। আচ্ছা, তাইলে এই শূন্য কাটা, এটা কেটে ফেলেন, তারপর থাকতেছে 10, তার মানে এটা হচ্ছে 10%, সুদের হার কত, 10%। ওকে, সুদের হার 10%। এখন আসেন, তাহলে এই দ্বিতীয় অঙ্কে একই হারে 650 টাকা 5 বছর পরে সুদে আসলে কত হবে, তার মানে এই অঙ্কে, দ্বিতীয় অঙ্কে দেখেন, এই যে 10% হারে, 10% হারে এত টাকার সুদ কত বের করে এটার সাথে যোগ করে দিবেন, এত টাকার সুদ কত বের করে এটার সাথে কি করতে হবে, যোগ করে দিতে হবে। ওকে,
আচ্ছা এখন আসেন এটা আমরা এই জায়গায় করে ফেলি। তাহলে এটা 10% কত দেখেন, এটা 10% মানে হচ্ছে এক গড় বামে দশমিক দিলে 10%, তাহলে 10% কত 65। তাহলে এটা 1 বছরের সুদ 65, 5 বছরের কত কত হবে, এটাকে জাস্ট 5 দিয়ে যদি গুণ দেন, 5 দিয়ে গুণ দিলে 5-এ 5-5-25-এর 5 হাতে 2 5-30-এ আর 2-এ 32 কত হইল 325। তাইলে এই যে দেখেন বলছে কি কত টাকার 650 টাকার সুদ, আসলে কত হবে এই যে 325 7 9, এই যে চলে আসলো, কত চলে আসলো 975, 975 বোঝা গেছে। হামিদুল ইসলাম ভাই বোর্ডের কালার গোলা আসে, অন্যরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আমি তো এখানে সামনে আমার স্ক্রিন আছে, আমার হাতে মোবাইল আছে, আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি একটু জানাবেন তো ওনার কথাটা ঠিক আছে কিনা, নাকি ওনার ডিভাইসের সমস্যা। জালালউদ্দিন রুমি আপনি আছেন দেখেছি, হ্যাঁ একটু সবাই জানাবেন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, তাহলে ওনার সমস্যা বোঝা যাবে। ওকে আচ্ছা কাউসার ক্লিয়ার স্যার, আপনি অঙ্কের বস, থ্যাংক ইউ। তারপর হচ্ছে রবিউল ইসলাম জি ক্লিয়ার, তারপর হচ্ছে নাজমিন ক্লিয়ার, তারপর হচ্ছে ক্লিয়ার দেখছি তোকাজ উদ্দিন, তারপর হচ্ছে ক্লিয়ার আছে স্যার, ক্লিয়ার আছে। তারপর হচ্ছে সিরাজ আনসারি ক্লিয়ার আছে, আবদুল্লাহ আল ক্লিয়ার। হ্যাঁ দারুণ তো, মানে এটা তো হোয়াইটের উপরে হচ্ছে আমি রেড নিচ্ছি, তারপর হচ্ছে ব্ল্যাক নিচ্ছি, দারুণ ফুটছে। আমি এই যে আমার ঠিক সামনে হচ্ছে আমার একটা বড় একটা স্ক্রিন, ঠিক আছে আমি স্ক্রিনে দেখি, ঠিক আছে বড় একটা স্ক্রিন, স্ক্রিনে আমার ক্লাসটা দেখতে পারি, কমেন্টটা একটু দূর থেকে পড়তে কষ্ট হয়, এই জন্য কমেন্টটা পড়ার জন্য হাতে মোবাইলটা রাখি। ওকে আমার কথা হচ্ছে কি আমি প্রফেশনাল সেট আপ নিয়েছি আলহামদুলিল্লাহ, 8 লক্ষ টাকার মতো খরচ হয়েছে আমার টোটাল সেট আপে, ঠিক আছে কোনো ব্যাপার জন্য ত্রুটিপূর্ণ না থাকে সেই বিষয়টা আমি সর্বোচ্চ দিই। কারণ হচ্ছে আমি দুটি জিনিস মানে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি, কোয়ালিটি এডুকেশন উইথ কোয়ালিটি ক্লাস, যেন ভিডিও সাউন্ড কোয়ালিটিও পারফেক্ট থাকে, প্লাস হচ্ছে যেন আমার পড়ানো বোঝানোর যেন কোয়ালিটি থাকে, দুটা বিষয়। অনলাইন কোর্সের ক্ষেত্রে এখন দুটা বিষয় আপনাকে গুরুত্ব দিতে হবে, কোয়ালিটি এডুকেশন মানে যে শিক্ষকের কাছে পড়ছেন তার পড়ানোর যেন কোয়ালিটি থাকে, 2 নম্বর হচ্ছে তার ভিডিও ঘোলা, তার সাউন্ড কেস কেস করে তাইলে হবে না। ওকে এই জিনিসটা ক্লিয়ার আছে। হেডলাইনের কালারটা হ্যাঁ মিসম্যাচ করতে পারে, এটা ঠিক আছে, এটা এটা মিসম্যাচ, এটা আমার ওখানে দেখা যাচ্ছে হেডলাইনের কালারটা ম্যাচ করে নাই, এটা আমি ঠিক করে নিব। এখন ক্লিয়ার আছে হামিদুল ইসলাম, মানে এখন ক্লিয়ার আছে, তার মানে আপনার নেট এতক্ষণ একটু সমস্যা হয়েছিল। হ্যাঁ ঠিক আছে হেডলাইনের কালারটা একটু এটা কালো দিলে ফুটতো, হ্যাঁ এটা কালো দিলে ফুটতো, এটা ঠিক হয়ে যাবে, বাকিটা ঠিক আছে। ওকে তার মানে দেখেন এটা কিন্তু একটা বড় একটা অঙ্ক, ইভেন এটা লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা লিখিত পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে প্রিলি এবং লিখিত দুটি পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। দুর্লভ মণ্ডল বলছে স্যার গত রবিবার নতুন ভর্তি হয়েছে আমি, থ্যাংক ইউ। ক্লাসগুলো নিয়মিত করতে থাকেন, লাইভ ক্লাসের পাশাপাশি যে ক্লাসগুলো আমাদের হয়েছে এগুলো ক্লাস 1 থেকে আপনি করবেন। ওকে থ্যাংক ইউ হামিদুল ইসলাম ভাই, থ্যাংক ইউ। ওকে আচ্ছা চলুন এরপরে নেক্সট অঙ্কে যাই আমরা, একই রকমের অঙ্ক আপনারা এগুলো হোমওয়ার্ক করবেন। আচ্ছা ভিন্ন হারের ক্ষেত্রে আসল নির্ণয়, ওকে ভিন্ন হারের ক্ষেত্রে দেখেন এখানে দুটি হার ব্যবহার করা হয়েছে, সৌরভ 8% হার সুদে মোমেনকে এবং 12% হার সুদে রুবেলকে সমপরিমাণ টাকা ধার দিল, সে 3 বছর পর দুজনের কাছ থেকে সর্বমোট 720 টাকা শোধ পেল, সে প্রত্যেককে কত টাকা ধার দিয়েছিল। এটা প্রিলি এবং রিটেন দুটির জন্যই, প্রিলি প্লাস রিটেন দুটি পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন। ওকে কি বলছে যে 8% হারে মোমেনকে দিয়েছে এবং 12% হারে সে রুবেলকে সমপরিমাণ টাকা দিয়েছে, 3 বছর পরে এত টাকা শোধ পাইছে, কিন্তু কত টাকা দিয়েছে সেটা বের করতে হবে। এখন তাহলে আমরা ধরে নেই সে দিয়েছে 100, ঠিক আছে, তাহলে 100 ধরলে 3 বছরে কত টাকা সুদ আসে, তো সেটা তুলনা করব, যে যখন 3 বছরের সুদ এত পায় তখন আসল বা সে ধার দিয়েছে 100 টাকা, 1 টাকা পেলে কত
তারপর হচ্ছে এই যে 720 টাকা পেলে কত, এটা তুলনা করো। ওকে, তাহলে ধরি সে ধরি সে প্রত্যেককে দিয়েছে 100 টাকা, 100 টাকা দিয়েছে। ওকে, তাহলে সৌরভ, খেয়াল করেন, সৌরভ 8% হারে মোমেনকে দেয়, তাহলে 8% কত পাবে, তারপর 3 বছর পরে, তাহলে 3 বছরের সুদ পাবে, তাহলে 8% হারে 8% হারে 3 বছরের সুদ কত হয় বলেন তো? 3 বছরের সুদ কত হবে? বছরের সুদ কত হবে খেলেন? আচ্ছা 8%, 108%, 100 ধরেছি, এটা সহজ। 108% মানে 8, তাহলে 3 বছরে হবে 3 8 24। ওকে, তাহলে 12% হারে 3 বছরের সুদ কত হবে? তাহলে 3 12 36। ওকে, এখন বলেন তো দুটি মিলিয়ে কত হয় তার? 60। ওকে, 60 নিয়ে, হ্যাঁ 60। তার মানে যখন 3 বছরে সে কত টোটাল সুদ পাচ্ছে, কত সর্বমোট? 60 টাকা। এখন বলেন তো যখন সে 60 টাকা সুদ পায় তার, তখন প্রত্যেকটা দিয়েছে কত? 100 টাকা। 1 টাকা পেলে কত? 720 টাকা পেলে কত? খেলা শেষ। ওকে, খেলা শেষ। দেখেন, তাহলে লিখবেন 60 টাকা, যখন 60 টাকা সুদ পায় তখন প্রত্যেকটা দিয়েছে কত, সেটাকে আমরা এখানে ধরে নিলাম, মনে করেন যে আসল ধরে নিলাম, ঠিক আছে, লেখার সহজের জন্য, ঠিক আছে, আসল 100 টাকা। হ্যাঁ, সুতরাং যখন 1 টাকা সুদ পায় তখন আসল কত? কমবে না বাড়বে? কমবে, কমলে ভাগ। তারপরে সুতরাং যখন আসল বা সুদ পায় 720 টাকা, তখন আসল কত? কমবে না বাড়বে? এখন বাড়বে, এখন বাড়বে, বাড়লে হচ্ছে ঐকিক নিয়মে গুণ হয় উপরে। আচ্ছা, এই যে এই শূন্য কাটা, 6 দিয়ে যদি 72 কাটেন, 6 12 72, 12, এই 12 আর যদি 100 গুণ করেন 1200, 12 100 গুণ করলে কত? 1200। তার মানে প্রত্যেককে দিয়েছিল কত? 1200। প্রত্যেককে দিয়েছিল কত? 1200। এখন হেডলাইনের কালারটা ঠিক আছে, হ্যাঁ আগেরটা মিলে নেই। হ্যাঁ, ওকে, এখন বুঝতে পেরেছেন? আমি 2টা ক্লাসের চাপ দিয়ে শেষ করতে পারতাম, কিন্তু আমার কথা হচ্ছে কি, আমি সর্বোচ্চ পড়ানোর চেষ্টা করতেছি। আমার কথা হচ্ছে কোনো টাইপ যেন বাদ না যায়, সর্বোচ্চ। আপনি বাজারের যে কোনো বই, অনেকে খালি আমাকে নক দেন, স্যার পিডিএফ ডাউনলোড হয় না। পিডিএফ ডাউনলোড হয়, এটা অনেকের মোবাইল দেখা গেছে দুর্বল, ফিচার ভালো না, আপডেটেড মোবাইল না, এই জন্য হয় না, এটা মোবাইলের সমস্যা। আমি এই জন্য বলি যে আপনি আমার পিডিএফের ভরসা নিয়ে থাকবেন না, আপনি প্রায়োরিটি দেবেন হচ্ছে আমার ভিডিও ক্লাস, এখানে আমি বুঝাচ্ছি। পিডিএফ তো বোবা, সে তো বুঝতে পারে না। দেন আপনি যেটা করবেন, বাজারের যে কোনো একটা বই তো আপনার কাছে আছে, বই থেকে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। ওখান থেকে আপনি ব্যক্তিভেদে যারা ভালো তারা 80 থেকে 90% অঙ্ক করতে পারবেন, কারণ আমি বাজারের বইয়ের ম্যাক্সিমাম টাইপগুলো শেষ করিয়ে দিচ্ছি। আর যারা দুর্বল তারা অ্যাটলিস্ট 60 থেকে 70% করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ ফুরকান বলছে ঐকিক নিয়ম বুঝলে এরকম সবগুলো বুঝতে ইজি হবে। হ্যাঁ অবশ্যই, ঐকিক নিয়ম হচ্ছে গণিতের সবচেয়ে মেন জিনিস। এটা হচ্ছে আপনার চিন্তা শক্তিকে মানে অনেক বেশি গ্রো করে। আচ্ছা, এটাতে আসেন। যে ভগ্নাংশের সুদ কষা, খেয়াল করেন, ভগ্নাংশের সুদ কষা আমরা এটা করাইছি না? হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে ভগ্নাংশের সুদ কষা, এটাতে আসেন। এটা কিন্তু একটু কঠিন লেভেলের একটু আছে, এটা মানে খুব মানে নিখুঁতভাবে চিন্তা করতে হবে। নিখুঁতভাবে চিন্তা না করলে কিন্তু অনেকে আটকে যাবেন। খেয়াল করেন কি বলছে, হ্যাঁ, যে ভগ্নাংশের সুদ কষার ক্ষেত্রে খেয়াল করেন, কোন আসল টাকার 5 বছরের সুদ আসলের 8/5 হলে সুদের হার কত? খেয়াল করেন, কোনো আসলের ক্ষেত্রে, যে কোনো আসলের ক্ষেত্রে হতে পারে, যে কোনো আসল টাকার 5 বছরের সুদ আসলের
8/5 হলে সুদের হার কত? আচ্ছা, এখানে কাকে কার সাথে তুলনা করছে দেখেন, 5 বছরের সুদকে তুলনা করছে আসলের সাথে। তার মানে আমি আসল ধরতে হবে, খেয়াল করেন। এটা আমি মানে দুইটা মেথডে আমি করাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। খেয়াল করেন, শুরুতে আমি ধরে নিচ্ছি যে আসল, আপনি যে কোনো একটা আসল ধরেন, তবে এমন আসল ধরবেন যেন আসলটাকে এই 8 দিয়ে ভাগ যায় বা ভাগ দেওয়া সহজ, তাইলে আপনার জন্য সহজ হবে। কারণ বলছে কি, এই সুদ হচ্ছে আসলের 8/5, তাহলে 8টা ভাগ করতে হবে। আসলটা যেটা ধরবো এটাকে 8টা ভাগ করতে হবে। তো খেয়াল করেন, 8 ভাগ, তাহলে আমি চিন্তা করি, খেয়াল করেন, ধরি আসল ধরেন 800 টাকা। ওকে, 800 টাকা। তাহলে 5 বছরের সুদ বলছে, 5 বছরের সুদ হচ্ছে আসলের 8/5। তাহলে সুতরাং 5 বছরের সুদ কত হয় খেয়াল করেন তো, 5 বছরের সুদ কত হয় বলেন তো? 800 এর 8/5, তাই না টাকা? তাহলে এটাকে যদি এটাতে কাটি 100 হয়, তাহলে এটা 500 হয়, 500 হয়। আচ্ছা, এখন দেখেন, খেয়াল করেন, তার মানে 800 টাকা আসল, 5 বছরের সুদ হচ্ছে কত? 500 টাকা। তাহলে 1 বছরের আমাকে বের করতে হবে কি, যেহেতু হার বের করতে হবে, হার মানে কি 100 টাকার 1 বছরের। তাহলে আমি 100 আগে এটা 1 বছরে কত হবে, 1 বছরের সুদ কত হবে, তার মানে হচ্ছে কি 500কে যদি আপনি 5 দিয়ে ভাগ দেন, তাহলে 1 বছরের 100 টাকা। তার মানে খেয়াল করেন, এই যে 800 টাকার 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ কত, 100 টাকা। তাহলে 1 টাকার কত, 100 টাকার কত? হ্যাঁ, খেয়াল করেন, 800 টাকার 1 বছরের সুদ কত পেলাম, এত টাকা। তাহলে এখন দেখেন তো, 800 টাকার সুদ 100 টাকা, 1 টাকার কত কমবে না বাড়বে? কমবে। তারপর হচ্ছে 100 টাকার কত, এখন বাড়বে। এখন দেখেন, আমি যদি এই 2 শূন্য এই 2 শূন্য কাটি, তারপর 100কে 8 দিয়ে ভাগ দিলে কত হয় বলেন? 100কে 4 ভাগ করলে, 100কে 4 দিয়ে ভাগ দিলে 25 হয়, 8 দিয়ে ভাগ দিলে 12.5 হবে। বুঝছেন? 12.5 হবে। বুঝতে পেরেছেন? তার মানে এটা 12.5, 12.5। ক্লিয়ার? এটা গেল একটা। খেয়াল করেন এটা কতভাবে করা যায় আমি দেখাচ্ছি, খেয়াল করতে থাকেন। ওকে, 12.5। এটা সবাই ক্লিয়ার হয়েছেন কি না? আমি এটা আরও 1-2টা নিয়মে দেখাচ্ছি, খেয়াল করেন। ক্লিয়ার? ওকে। এরপরে আসেন, আমি এই যে আসলটাকে খেয়াল করেন, যে দড়ি আসল আমি 8 টাকা ধরতে পারতাম না? এই যে 8 আছে, আমি আসল 8 টাকা ধরলে তখন 5 বছরের সুদ কত হবে? 5 বছরের সুদ কত হবে? 8-এর 5 ভাগের 8/5, তার মানে কত হয় দেখেন তো, 8-এর 8/5, তার মানে এই যে 5 টাকা না? তাহলে এটা কি, 5 বছরের সুদ 5 টাকা, তাহলে 1 বছরের কত, 1 টাকা, ঠিক না? এখন দেখেন তো, তাহলে 8 টাকার 1 বছরের সুদ কত, 1 টাকা। 1 টাকার কত, 100 টাকার কত? 8 টাকার 1 টাকা, 1 টাকার কত কমবে, তাহলে 100 টাকার কত? দেখেন তো, এটাকে ভাগ দিলে সেই আবার 12.5 আসতেছে। বুঝতে পেরেছেন? সেই আবার 12.5, একই জিনিস, জাস্ট ওটাকে 800 ধরছিলাম, এটাকে 8 ধরছি। বুঝতে পেরেছেন? যখন 800 ধরছিলাম তখন খেয়াল করেন কোথায় কোথায় ডাটাটা একটু চেঞ্জ হয়েছিল, আমি দেখাই দিই। এটাকে যখন 800 ধরছি, তাহলে এটা 800, তখন এটা হয়েছিল 500। হ্যাঁ, তখন এটা 1-এর জায়গায় হয়েছিল মনে করেন যে 100, তখন এটা হয়েছিল, এটা কত, হ্যাঁ মনে করেন যে এটা 800 ছিল। কম্পেয়ারটা বুঝছেন কিনা? কম্পেয়ারটা বুঝছেন স্যার? আসল 800 কি করে আসলো?
আসলে 800 কি করে আসলো? ওই যে দড়ি ধরছি না, রশি, দড়ি রশি, এটা ধরে নিচ্ছি যেহেতু 800, এই এটা বুঝছেন কি না, আসল দড়ি 8। আপনার যত ইচ্ছা, আপনি যখন দড়ি ধরবেন যা ইচ্ছা ধরতে পারবেন। ওকে, জয়কুমার, এটা বেশি ইজি, ইজি, সবই ইজি। আপনি যখন বুঝতে পারবেন সবই ইজি। স্যার এইটা একটু সহজ। স্যার ইজি ম্যাথের সিরিয়াস, স্যার ইজি ম্যাথের সিরিয়াস। ওকে, মোহাম্মদ ইমতিয়াজ, পরেরটা ভালো লাগে, পরেরটা ভালো, হ্যাঁ যেটা ভালো লাগে করেন, সমস্যা নাই। আমি দেখাইলাম, এই জন্য দুইটাই দেখাইলাম। হুম, এই জন্য আমি দুইটাই দেখাইলাম। আরও ইজি আছে, আরও ইজি আছে, আরও ইজি কি জানেননি? আর একটা ইজি দেখাই, হ্যাঁ পরেরটা ইজি, সুবিধা করে ধরে ফেলবো, সুবিধা করে ধরে ফেলবো, হ্যাঁ দেখেন আরও ইজি আছে, আরও ইজি দেখাই, হ্যাঁ দড়ি, দড়ি ইয়া করি, দড়ি যেহেতু লাল কালিদা দড়ি, হ্যাঁ দড়ি আসল 100, আসল 100, হুম আসল 100, ঠিক আছে। তাইলে খেয়াল করেন তো 5 বছরের সুদ কত হবে? 100 এর 8/5 কিনা। আচ্ছা এখন খেয়াল করেন, এটাকে এটাকে যদি 8 দিয়ে ভাগ দেন কত হয়? 12.5। হ্যাঁ, তার মানে খেয়াল করেন তো, গুণ দিবেন না, রাইখা দেন। তার মানে 5 বছরের সুদ কত হইল? 12.5 ইন্টু 12.5 ইন্টু কত? 5। এটা কত টাকার জন্য? 100 টাকা আসলের জন্য। এখন এটা হচ্ছে 5 বছরের, তাহলে 1 বছরের কত হবে? যা সেটাকে 5 দিয়ে ভাগ দিলে তো হয়ে যায়, 5 দিয়ে ভাগ দিলে তো হয়ে যায়। তো 5 দিয়ে ভাগ দেন, উত্তর কত আসছে? 12.5। উত্তর শেষ। যখন আসলে 100 রাখি তখন তো আর মানে কনভার্ট করা লাগে না, ওই পরের ধাপটাই লাগে না, যে 800 টাকায় 800 টাকায় সুদ আসে এত, 1 টাকায় কত, 100 টাকায় কত, ওই পরের ধাপটাই লাগে না, কারণ যদি আমি আসল ধরে নিছি 100। বুঝতে পেরেছেন? এটা আরো সহজ, এটা আরো সহজ। জালালউদ্দিন রুমি, শর্টকাটের দিন শেষ, বেসিকের বাংলাদেশ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। দেখেন এটা কেমন লাগছে বলেন তো? এরপরেরটা বেশি অসাম, অসাম, এটা বেশি ইজি হয়ে গেল, শরম লাগে স্যার। কিন্তু এটা 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 আরো ইজি হয়ে গেছে, কিন্তু এটা শুরুতে করাই নাই। অনেক স্টুডেন্ট একটু মানে ওইভাবে চিন্তা করতে পারবে না, এই জন্য শুরুতে ওই বড়টা করাইছি, যেহেতু বড়টা একটু চিন্তা করা সহজ, ঠিক আছে। ঘুরিয়ে ফিরিয়ে বটর তল, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছেন। লাস্টেরটা বেশি ইজি, খুব ভালো স্যার, খুব ভালো, লাস্টেরটা বেশি ইজি। এভাবে যেভাবে আপনার মন চায় ওইভাবে চিন্তা করবেন, ঠিক আছে। গণিত হচ্ছে সবচেয়ে মজার বিষয়, আপনার কোনো ধরাবাঁধার নিয়ম নেই, আপনি জাস্ট চিন্তা করবেন, চিন্তা করে অঙ্ক মিলাবেন, ঠিক আছে, চিন্তা করবেন জাস্ট। ওকে, আচ্ছা এরপরের অঙ্কটাতে আসেন, কি বলছে দেখি, যে বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ সুদাসলের 5/1 হবে। খেয়াল করেন, এই জায়গায় কার সাথে কার তুলনা করছে? বলছে কত হার সুদে, কত হার সুদে, হার চাইছে, তার মানে আমাকে হার বের করতে হবে, হার। 5 বছরের সুদকে তুলনা করছে সুদাসলের সাথে, তাহলে আমাকে প্রথমে ধরে নিতে হবে সুদাসল, ধরি সুদাসল, যার সাথে তুলনা করে তাকে ধরে নিতে হবে। তাহলে ধরি সোদাসল, সোদাসল আপনি যা ইচ্ছা ধরতে পারেন, ধরেন আপনি চাইলে এটাকে 5 ধরতে পারেন, সোদাসল 5 ধরতে পারেন, 100 ধরতে পারেন, 200, যা ইচ্ছা ধরতে পারেন, জাস্ট ওই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য গেলে হয়েছে। তাহলে আমার ক্যালকুলেশন সহজ, ঠিক আছে। তো ধরে নিলাম সোদাসল ধরেন 100 টাকা, 100 টাকা। তাইলে 5 বছরের সুদ কত হবে? এই যে বলছে না 5 বছরের সুদ হচ্ছে সোদাসলের 5/1 তাহলে 5 বছরের সুদ, 5 বছরের সুদ কত হবে? 100 এর 5/1 নাকি? তো এটা কাটলে কত হয়? 20 হয়, তার মানে 20 টাকা। ওকে, এটা 20 টাকা কয় বছরের জন্য? 5 বছরের জন্য। তাইলে 1 বছরের জন্য কত আসবে? 4 টাকা না? 4 টাকা। এখন আসেন, তাহলে কত টাকা আসল কত এখন বলেন? আপনাকে হার বের করতেছে, হার বের করতে আসল জানতে হবে, এটা তো 1 বছরের, কত টাকার জন্য?
আচ্ছা দেখেন তো, এই যে 100 টাকা, এটা কি সুদ আসল? এখানের মধ্যে সুদ হচ্ছে 20 টাকা, তাহলে আসল কত? 100 মাইনাস 20, আসল কত? 100 মাইনাস 20, 80 টাকা কিনা ভাই? 80 টাকা। তার মানে 80 টাকার 1 বছরের সুদ হচ্ছে 4 টাকা। তাহলে 80 টাকার সুদ আমাকে 100 টাকা বের করতে হবে। তাহলে 80 টাকার সুদ 4 টাকা। 1 টাকার সুদ কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে 100 টাকার। এই শূন্য কাটা, এটাকে যদি এটা কাটেন 2 হয়, 2 দিয়ে এটা কাটলে 5 হয় নাকি? হ্যাঁ 5, উত্তর 5%। উত্তর 5%, বুঝতে পেরেছেন? উত্তর 5%। ওকে, 5%, 5%। ওকে, এটা আরো সহজে করা যায় কিভাবে জানেন? এটা দেখা মাত্র করা যায়, একটা ওয়ে আছে। যদি অঙ্ক, এটা হচ্ছে যারা একটু ভালো তারা বলছে কি, 5 বছরের সুদ, সুদ আসলের 5 ভাগের এত অংশ। হ্যাঁ, তাইলে দেখেন তো, আমি যদি দেখেন এখানে মোট সুদ আসলটা কয় ভাগ? সুদ আসল মোট কিন্তু 5 ভাগ। তাইলে আমি দেখেন, আমি যদি এই যে সুদ আসলটাকে যদি আমি 125 ধরতাম, শুরুতে যদি 125 ধরতাম, তাহলে সুদ হইতো 25, আসল হইতো 100। খেয়াল করেন। হ্যাঁ, এটা 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 করাই, এটা আরো সহজ, এটা দেখাই। 1 বছরের সুদ 50 টাকা কই পেলেন ভাই? আমি কিছু বুঝতেছি না। তশিকুল ইসলাম। আচ্ছা খেয়াল করেন, এটা আরো সহজে কিভাবে করা যায়, যে ধরি আসল, সুদ আসল ধরি, সুদ আসল সুদ আসল 100 এত টাকা। ওকে, তাহলে 5 বছরের সুদ কত? 5 বছরের সুদ কত দেখেন, এটা আরো সহজ। 5 বছরের সুদ হচ্ছে এত, এত, কাটাকাটি করলে 25, তাহলে 25 টাকা। তাহলে এটা 5 বছরের সুদ, এইটা হইলে আসল কত বলেন তো? তাহলে 1 বছরের সুদরা বের করে ফেলি, 1 বছরের হচ্ছে 5 টাকা। তাহলে আসল কত এক্ষেত্রে বলেন তো? আসল হচ্ছে এই যে 125 থেকে যদি সুদরা বাদ দেই, 100 টাকা। কারণ 100 টাকা আসলের 1 বছরের সুদ হচ্ছে 5 টাকা। সুদের হার কত? 100 টাকা আসলের সুদ, 100 টাকা আসল, 1 বছরের সুদ 5 টাকা, তাহলে সুদের হার কত? সুদের হার কত বলেন তো? রাবিয়া আক্তার স্মৃতি, এই যে আরেক নিয়মে দেখাইলাম, দেখেন রাবিয়া আক্তার স্মৃতি আরেক নিয়মে দেখাইলাম। ওকে, এই ক্ষেত্রে সুদ আসল ধরছে 125, মানে আপনি 5 দ্বারা বিভাজ্য হয় এরকম যে কোনো সংখ্যা ধরতে পারেন, এক কথায় 20 ধরতে পারেন, 25 ধরতে পারেন, 125 ধরতে পারেন, যা ইচ্ছা ধরতে পারেন, কিন্তু যদি আসল 100 হয়, একটা ধাপ কমে যায়, একটা ধাপ কমে যায়। ওকে, ইমদাদুল সিরাজ, বুঝতে পেরেছেন? আবার এটা রিপিট করছি, যে ধরলাম সুদ আসল 125, 5 বছরের সুদ কত? তাহলে বলছে কি, 5 বছরের সুদ হচ্ছে সুদ আসলের 5 ভাগের 1 অংশ। তাহলে সুদ আসল 125, তাহলে 5 বছরের সুদ হচ্ছে কি, এই যে সুদ আসল 125 এর 5 ভাগের 1 অংশ। তাহলে এর মানে গুণের মতো কাজ করে, তাহলে 5 আর 125 কাটাকাটি করলে 25 হয়। তার মানে 5 বছরের সুদ হচ্ছে 125 টাকা। তাহলে আসল কত হবে এটা পরে দেখেন, আসল কত হবে? সুদ আসল থেকে যদি আমি সূত্র দিই, তাহলে আসল এত 100। আচ্ছা 5 বছরের সুদ 25, 1 বছরের কত? 5। তার মানে 100 টাকা আসলে, 1 বছরের সুদ পাচ্ছি কত? 5 টাকা। তাহলে হার কত? এক 100 টাকার 1 বছরের যে সুদ, সেটাই তো হার। আগেরটাই সুন্দর। হ্যাঁ, আগেরটা হচ্ছে যারা একটু দুর্বল তাদের জন্য আগেরটাই ভালো। হুম, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে পারলে। ওকে, আচ্ছা এরপরে আসেন, কোন মূলধন 3 বছরের সরল সুদে মূলে
11,000 টাকা হয়, সুদ আসলের 8/3 হলে আসল ও হার কত? আসল ও হার কত? দেখি এইটা একটু করেন তো, দেখি আপনারা কতটুকু পারেন। এটা সময় দিলাম 1 মিনিট, 1 মিনিট সময় দিলাম, দেখি তো পারেন কিনা। 1 মিনিট সময় দিলাম, হ্যাঁ। আগেরটাই সুন্দর। 1 মিনিট সময় দিলাম, দেখি এটা করেন। এটা 2 জনে পারতে পারেন, সবাই এটা পারবেন না, দেখি তাও, হ্যাঁ। দারুণ। তুকাজ উদ্দিন খান জিম উত্তর দিয়েছেন, একজন উত্তর দিয়েছেন। সাজ্জাল বর্মন, তাসফিয়া। এক সিস্টেম বুঝলে সবাই বুঝবে, একটা ভিন্ন সিস্টেম দেখালে এত। স্যার ওকে, ঠিক আছে, ওকে। গ উত্তর, গ উত্তর। আট হাজার আর হচ্ছে 12.5, খেয়াল করেন। 8,000 আতাউর রহমান, হ্যাঁ 8,000 তাসফিয়া। হুম, উত্তর হয়েছে অনেকের। তো চলুন আমরা এটা করার চেষ্টা করি এখন, হ্যাঁ। যারা বুঝেননি খেয়াল করেন, স্টেপ বাই স্টেপ আমরা করার চেষ্টা করব। আমরা শুরুতে ধরি হচ্ছে, খেয়াল করেন, ধরি আসল 100 টাকা, আসল 100 টাকা, খেয়াল করুন, খুব মনোযোগ। আসল না, সুদ আসল ধরেন, এই যে সুদ আসল ধরেন, বা আসলও ধরতে পারেন। কি বলছে, যে কোনো মূলধন 3 বছরের সরল সুদে ও মূলে এত টাকা, সুদ আসলের এত অংশ হলে, ঠিক আছে, তাহলে আসল, ঠিক আছে, যেহেতু সুদকে তুলনা করছে আসলের সাথে, তাহলে আমরা আসলে ধরে নিলাম, ওকে। যেহেতু সুদকে তুলনা করছে আসলের সাথে এখানে, তাহলে এটা হচ্ছে আসল। তাহলে আসল যদি 100 হয়, তাহলে বলছে কি, সুদ আসলের 8/3, তাহলে সুদ কত? 3 বছরের সুদে মূলে। তাহলে খেয়াল করেন, আমরা যদি সুদ এত অংশ হয় তাহলে, আচ্ছা তাহলে 3 বছরে, খেয়াল করেন 3 বছরের সুদ কত, খেয়াল করেন তো। এত এর 8/3, ঠিক কিনা? আচ্ছা এটাকে যদি আমি 8 দিয়ে ভাগ দিই, এটা 12.5 হয়, এটা তো আপনারা জানেন। তাহলে আমি এটাকে দেখেন, এটাকে আমি এইভাবেই রেখে দিচ্ছি, গুণাকারে রাখছি, ওকে। আচ্ছা খেয়াল করেন, তাহলে 3 বছরের সুদ এত। আচ্ছা তাহলে 1 বছরের কত? 1 বছরের পাইতে হইলে খেয়াল করেন তো, এই যে এটা 3 বছরের, এটাকে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে তো 1 বছর চলে আসতেছে। তার মানে এই যে 12.5, তার মানে আমি হার পেয়ে গেলাম 12.5। হার 12.5। এমসিকিউ অঙ্কের ক্ষেত্রে আমার আর অঙ্ক করারই দরকার নাই, কারণ 12.5 এক জায়গাতে আসছে। এমসিকিউর ক্ষেত্রে আর অঙ্ক করার দরকার নেই আমার, বুঝছেন কি না? লিখিত আসলে আমাকে করতে হবে, আসল বের করতে হবে, আর লিখিত পরীক্ষার সময় থাকে, লিখিত পরীক্ষার সময় থাকে, সেটা আমি করতে পারবো। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে যারা বুদ্ধিমান তারা আর করবে না, আর করা দরকার আছে, কারণ অপশনে 12.5 এক জায়গায় আছে, ওকে। আমার অঙ্ক করা শেষ, এটা উত্তর হবে, ওকে। এখন আমি বাকিটা দেখাচ্ছি, বাকিটা কীভাবে করবেন। আচ্ছা বলছে কি, খেয়াল করেন, দেখেন যে সুদে মূল্যে এত, তাহলে সুদে মূল্যটা বের করতে হলে আমাকে, আচ্ছা এই যে শতকরা, এটা হচ্ছে হার 12.5 টাকা। আচ্ছা তাহলে আসল 100 রাখছি, তাইলে এটা হচ্ছে 3 বছরের সুদে মূল্যে এটা হয়,
তাহলে 3 বছরের সুদ কত? এই যে 3 বছরের সুদ আমরা এখানে পাইছি না? তাহলে 3 বছরের সুদ কত এটা দেখেন তো, 37.5 টাকা। আচ্ছা, তাহলে 3 বছরের সুদে মূল্য কত হয় দেখেন তো, 3 বছরের সুদে মূল্যে, সুদে মূল্য হচ্ছে দেখেন, মূল হচ্ছে 100 আর সুদ হচ্ছে 37.5 টাকা, তার মানে 100 37.5। এখন লিখবেন যখন সুদে মূলে 37.5 টাকা হয় তখন আসল কত? 100। সুদে মূলে 1 টাকা হলে আসল কত? সুদে মূলে 11,000 হলে আসল কত? সুদে মূলে এত হলে আসল 100, সুতরাং সুদে মূলে 1 টাকা হলে আসল কমবে না বাড়বে? কমবে। সুতরাং সুদে মূলে 11,000 হলে আসল এখন বাড়বে। এটা যেটা করবেন যে কাটাকাটি সরাসরি আপনারা যেটা করবেন এই দুটা গুণ করে এটা দিয়ে ভাগ দিয়ে দিবেন, তাইলে সহজ হবে। তাহলে এটা উত্তর আসবে কত? 8,000। ওকে, বুঝতে পেরেছেন? এটা 11,000, এটা 11,000, এটা 8,000 না, এটা 1100 না। হ্যাঁ তাসফিয়া, এটা এটা কিন্তু 11,000 দেওয়া এখানে, এটা 11,000, 11-এর উপরে 3 শূন্য, ঠিক আছে? তার মানে এটা 800 না, 8,000ই হবে। আর যদি ওইটা 1100 হয় তখন হয়তো এটা 800 হইতে পারে। ওকে, বোঝা গেছে? এই ছিল হচ্ছে আমাদের সরল মুনাফার দুটি ক্লাস। সরল মুনাফা আমাদের এর মধ্যে সকল টাইপে আমরা শেষ করেছি। হ্যাঁ, আমাদের নেক্সট যে বৃহস্পতিবারের ক্লাসটা হচ্ছে চক্রবৃদ্ধির নানা টাইপ, চক্রবৃদ্ধির নানা টাইপ, ঠিক আছে? চক্রবৃদ্ধির আমরা ষান্মাসিক, ত্রৈমাসিক এগুলো সব দেখব। চক্রবৃদ্ধির নানা টাইপ নিয়ে আমাদের আলোচনা হবে। চক্রবৃদ্ধিরও একটা ক্লাস লেগে যাবে, কারণ চক্রবৃদ্ধির বেশ কতগুলো অঙ্ক আছে। হ্যাঁ, আমরা চক্রবৃদ্ধির 2 বছর 3 বছর পর্যন্ত আমরা সূত্র ছাড়াই করতে পারবো। শুধু পাটিগণিতে যদি মানে শুধু আমরা চক্রবৃদ্ধির সূত্রটাই আমরা জাস্ট ব্যবহার করবো, এছাড়া পাটিগণিতে আমাদের তেমন আর সূত্র লাগবে না, আমরা সূত্র ছাড়াই করব। চক্রবৃদ্ধির ক্ষেত্রে সূত্র প্রয়োজন হয় না, শুধুমাত্র যদি 3 বছর বা তার বেশি বলে, তখন দেখা গেছে মুখে মুখে করতে গেলে পারা যায় কিন্তু সময় বেশি লেগে যায়। তখন আমরা সেটা করব কি, ওই যে আমরা একটা চক্রবৃদ্ধির মুনাফার বা শুধু একটা সূত্র আছে, হ্যাঁ ওই সূত্রটা আমরা ইউজ করবো এই ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ 11,000 দেওয়া, এটা 1100 না। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই দুটি ক্লাসে আপনারা যথেষ্ট বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন। আর আমাকে একটু এখন আপনারা জানাবেন যে আপনারা এ পর্যন্ত ক্লাসগুলো সবগুলো ক্লাস শেষ হয়েছে কার কার, একটু জানাবেন। যে যারা পরবর্তী হয়েছেন তারা তো আস্তে আস্তে শেষ করবেন, যারা কার কার শেষ হয়েছে একটু জানাবেন। হ্যাঁ, যে গত ক্লাস যেগুলো হয়েছে এগুলো কার কার শেষ হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, জালালউদ্দিন রুমি। আর আপনারা এখনও প্রায় 71 লাইভটা দেখছেন। হ্যাঁ, 71 লাইভটা দেখছেন। হ্যাঁ, আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে রেফার করেন কিনা একটু জানাবেন তো আমাকে, যে রেফার করেন কিনা। একটু আপনার বন্ধু বান্ধবকে আমার কোর্স সম্পর্কে প্রত্যেকে, হ্যাঁ আপনারা হচ্ছেন এখন আমার সবচেয়ে কাছের মানুষ, কারণ আপনারা হ্যাঁ আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, ঠিক আছে? প্রত্যেকে 1-2 জন 3 জন করে রেফার করবেন, ঠিক আছে? 1-2 জন 3 জন করে রেফার করবেন। শেষ হয়নি, তারপর হচ্ছে সালেউদ্দিন শেষ হয়নি, যাদের শেষ হয়নি কোনো চিন্তার কারণ নেই, আস্তে আস্তে আপনি শেষ করবেন। ওকে, আয়শা আলহামদুলিল্লাহ সব ক্লাস শেষ করতে পেরেছি। তারপরে রেফার করি স্যার, থ্যাংক ইউ সালেউদ্দিন। ওকে ওকে, যারা রেফার করেছেন তাদেরকে ধন্যবাদ।
কারা কারা রেফার করেছেন একটু কমেন্ট করে জানান। তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ সব শেষ হয়েছে স্যার, আপনার ক্লাস করে এখন অঙ্ক করতে ভালো লাগে, থ্যাংক ইউ ইমতিয়াজ। তারপর হচ্ছে জি রেফার করি জালালউদ্দিন রুমি। তারপর হচ্ছে ইসরাত বলছে স্যার আজ যে ক্লাস হবে কোনো নোটিফিকেশন দেওয়া কেন? নোটিশ দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, আর এটা তো পূর্ব নোটিশ, প্রতিদিন কেন নোটিশ দিতে হবে? পূর্ব ঘোষণায় তো রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30টায় ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30টায় ক্লাস। হাসিব বলছে জি স্যার রেফার করি। তারপর হচ্ছে রুকনুজ্জামান শেষ হয়নি, শেষ করে নেবেন, শেষ যাদের হয়নি শেষ করে নেবেন আস্তে আস্তে, হ্যাঁ লোড নিয়ে ক্লাসগুলো শেষ করে নেবেন, ওকে। স্যার আমার তো সব ক্লাস শেষ হয়নি, তবে আমি বিসিএস দিব, ক্লাসগুলো বেশি দিন থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, বেশি দিন থাকবে, বেশি দিন থাকবে, কোনো সমস্যা নেই, টেনশনের কিছু নেই। হ্যাঁ, যাদের শেষ হয়নি তারা প্রতিদিন একটা করে ক্লাস করে ফেলবেন, তাহলে দ্রুত শেষ হয়ে যাবে, বা যারা ভালো স্টুডেন্ট তারা প্রতিদিন 2টি করে ক্লাস করতে পারেন, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। আমার পেজে মাঝে মাঝে একটু কমেন্ট করবেন, হ্যাঁ একটু রিয়েক্ট দিবেন, কারণ হচ্ছে পেজে একটু মাঝে মাঝে একটু রিচ ডাউন যায়, তো এই ক্ষেত্রে কমেন্ট করলে একটু উপকার হয়, যে রিচটা একটু আপ হয়, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটা এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে বৃহস্পতিবার রাত 9:30টায়। আসসালামু আলাইকুম।